এটা হচ্ছে 5 ফুটের একটা ফ্যাক্টরি তৈরি হবে। তো কাজ রানিং আছে, তো বেশ কিছুদিনের ভিতরেই আর কি, মানে তাড়াতাড়ি এটা রানিং হয়ে যাবে ইনশাল্লাহ। বড় এটা কি ফ্যাক্টরি? কেমিক্যাল তৈরি হবে না? আচ্ছা, এটা হচ্ছে একটা মূলত কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি হচ্ছে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon. আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আপনাদের একটা রিকোয়েস্টের ভিডিও করতে যাচ্ছি, সেটা হলো জামালপুর ইপিজেড মানে বর্তমানে কি অবস্থায় আছে সেই জিনিসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব। কোনো ফ্যাক্টরি চালু হয়েছে কিনা, কোনো নিয়োগ আছে কিনা সেটাই আপনাদেরকে জানানোর চেষ্টা করব, অবশ্যই দেখানোর চেষ্টা করব। সো সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভিডিওতে একটা লাইক অবশ্যই দিয়ে যাবেন। জামালপুর ইকোনমিক জোন অর্থাৎ জামালপুর ইপিজেড, এটা জামালপুর সদর থানায় পড়ছে। দিকপাত 14 নং ইউনিয়ন, জায়গার নাম হচ্ছে দিঘলি। এটা হচ্ছে মহাসড়ক, এদিকে হচ্ছে জামালপুর আর এদিকে হচ্ছে ঢাকা, টাঙ্গাইল ঢাকা মহাসড়ক এটা। তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। দেখতে পাচ্ছেন বিশাল একটি এরিয়া। তো আমরা প্রত্যেকটা পয়েন্টে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে পানির ট্যাঙ্ক, মানে এখানে পানির ট্যাঙ্ক হবে এবং এটা হলো কেন্দ্রস্থল মাঝখানে। তো প্রথমে আমি পানির ট্যাঙ্ক থেকে বাম দিকে যাচ্ছি। এখানে লোকজন আছে কিনা, একবার লক, এখানে লোকজন নেই, যার জন্য এখানে এটা আসলে কি ফ্যাক্টরি কিনা কোনো অফিস এটা আপনাদেরকে জানানো পারলাম না। ডান পাশে দেখতে পাচ্ছেন সোয়েবশিট বাংলাদেশ লিমিটেড, মানে এই জায়গায় এই ফ্যাক্টরিটা হবে, এখনো কাজ শুরু হয় নাই। সামনে একটা ফ্যাক্টরির কাজ মোটামুটি অনেকটা কমপ্লিট হয়েছে দেখা যাচ্ছে। সামনে সিকিউরিটি আছে, একটু তাদের কাছে একটু জানিয়ে নেই আগে। ভাই এটা কি ফ্যাক্টরি? মাল্টিফুড। এটা কি রানিং হয়েছে নাকি? তবে শীঘ্রই রানিং হবে মনে হয় না? তা আনুমানিক কতদিন লাগবে পরে? মানে কাজ প্রায় শেষ পর্যায়ে। আচ্ছা, মূলত এটা হচ্ছে 5 ফুটের একটা ফ্যাক্টরি তৈরি হবে। তো কাজ রানিং আছে, তো বেশ কিছুদিনের ভিতরেই আর কি, মানে তাড়াতাড়ি এটা রানিং হয়ে যাবে ইনশাল্লাহ। যে এখানেও কিন্তু কাজ চলতেছে, ঈদের জন্য সম্ভবত কাজটা বন্ধ আছে, আর ওইদিকে কিছু কাজ করে রাখছে। তো এখানে একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছি। সাইনবোর্ডে কি লেখা আছে একটু আপনাদের একটু দেখাই। এম-এ-জেড টেক্সটাইল লিমিটেড, মানে এটা এম-এ-জেড টেক্সটাইল লিমিটেড এর কাজ চলতেছে, কাজটা রানিং এ আছে। দেখছে বিশাল একটি এরিয়া, অনেক বড় একটা এরিয়া। এটা হচ্ছে রেসাস কেমি বাংলাদেশ লিমিটেড একটা ফ্যাক্টরি, এটারও কাজ শুরু হয়েছে। আসসালামু আলাইকুম। বড় এটা কি ফ্যাক্টরি? কেমিক্যাল তৈরি হবে না? আচ্ছা, এটা হচ্ছে একটা মূলত কেমিক্যাল ফ্যাক্টরি তৈরি হচ্ছে। এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানেও কিন্তু কোনো না কোনো ফ্যাক্টরি হবে, তবে এখনো কাজ শুরু হয় নাই। তো কাজ শীঘ্রই শুরু হবে। কোনো জায়গা কিন্তু মানে ফাঁকা থাকবে না, সবখানে এই মানে ফ্যাক্টরি হবে। তবে এই ইপিজেডটা মূলত টেক্সটাইল এবং কেমিক্যাল মানে এই ধরনের ফ্যাক্টরি বেশি, মানে গার্মেন্টস ফ্যাক্টরি হবে কিনা আমি এখনো কনফার্ম বলতে পারছি না। তবে নেক্সটে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে পানির ট্যাঙ্কির উত্তর পশ্চিম কর্নারের এই ফাঁকা জায়গাটি। এখানেও একটা ফ্যাক্টরি হবে, কি ফ্যাক্টরি এটা এটা বলতে পারতাছি না।
স্টেপ মিডিয়া লিমিটেড। এটা আসলে কি তৈরি হবে এখানে, এটা আপাতত আমি বলতে পারতেছি না। তো আমরা পানির ট্যাঙ্ক থেকে বাম দিকে ঢুকছিলাম, তো এখন পানির ট্যাঙ্ক থেকে পশ্চিম দিকে ঢুকছি। এই যে এখানেও একটা ফ্যাক্টরির কাজ চলতেছে, তবে এখানে কোনো সাইনবোর্ড দেখতে পাচ্ছি না। আরে সামনে একটা বিল্ডিং দেখা যায়, এটা এটা সম্ভবত সম্ভবত এটা কোনো ফ্যাক্টরির কোয়ার্টার হবে। এখানে দেখে যা বোঝা যাচ্ছে, তার কারণ যে বিল্ডিং যে সিস্টেম গুলা দেখতে পাচ্ছি, এগুলা মানে কোয়ার্টার হবে সম্ভবত, এরকম একটা ব্যাপার। এখানে আপাতত কোনো লোকজন নাই, কোনো মিস্ত্রিও দেখতে পাচ্ছি না, যার জন্য আসলে জিনিসটা আপনাদেরকে ভালোভাবে বলতে পারতেছি না আমি। তো এই চত্বর থেকে ওই হলো মেন গেট, ওই দিক থেকে আসার পরে আপনাদেরকে বাম দিকে গেলাম, আপনারা ওই একটা ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন। মোটামুটি 90% কাজ কমপ্লিট হয়ে গেছে। ওটা হলো প্লাইবোর্ড ফ্যাক্টরি, ওটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আগেই। এখান থেকে ঘুরে এসে তারপরে গেছিলাম আবার এদিকে, এদিকে আছে কোয়ার্টার দেখলাম। আর এখানে কিছু জায়গা আছে, এখানে দুইটা ফ্যাক্টরি হবে, আর ফ্যাক্টরির নামটাও আপনাদেরকে বলে দিছি। আর এটা হলো উত্তর সাইড, উত্তর সাইডের দিক দিয়ে যাওয়ার কোনো সিস্টেম দেখতে পাচ্ছি না, আমাদেরকে একটু ওই দিক দিয়ে ঘুরে তারপর যেতে হবে। চলেন যাই, দেখি ওই পাশে কি আছে। আর এটা হচ্ছে অফিস, মানে প্রশাসনিক ভবন আর কি। এটা এই ভিতরে যত কাজকর্ম হবে অফিসিয়াল সব এখানে। এই একটি ফ্যাক্টরির কাজ চলতেছে, এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না। তাই এখন যেহেতু ঈদের সময় সবাই ছুটিতে আছে, তার জন্য এখানে কোনো লোকজন দেখতে পাচ্ছি না। এই সামনে একটা ফ্যাক্টরির কাজ চলতেছে, এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি। চলেন শুনি আগে এইখানে এটা কি ফ্যাক্টরি। আসসালামু আলাইকুম, এটা কি ফ্যাক্টরি হচ্ছে? ও মানে যে প্লাস্টিকের যত পাইপ টাইপ এগুলো তৈরি হবে আর কি, চায়না ফ্যাক্টরি না? কোনটা? ওইটা হবে কালার, আর এটা হলো পাইপ ফ্যাক্টরি, মানে যত রকম প্লাস্টিকের সামগ্রী আছে এখানে তৈরি হবে। এটা মূলত চায়না ফ্যাক্টরি। তো এখানে কাজটা মোটামুটি রানিং আছে। এই যে এদিকেও অনেক ফাঁকা জায়গা এখনো দেখতে পাচ্ছেন। এখানেও কোনো না কোনো ফ্যাক্টরি অবশ্যই হবে। আর মাঝখানে যে রাস্তাঘাট গুলা করছে দেখেন, কত সুন্দর রাস্তাঘাট করছে। বিদ্যুতের লাইন গুলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। এই পাশে তো অনেক জায়গা পড়ে যাচ্ছে এখনো ফাঁকা। বিশেষ করে রাস্তাটা মানে সেই সেই সুন্দর লাগতেছে আমার কাছে। এখানে কিছু বিল্ডিং দেখতে পাচ্ছি, চলেন একটু জানার চেষ্টা করবো যে বিল্ডিং গুলো আসলে কিসের জন্য এখানে। এখানেও কোনো ফ্যাক্টরির মতো মনে হচ্ছে, এটা কোনো অফিস মানে সিকিউরিটি গেট এরকম কিছু টাইপের হতে পারে। আর ওইটা কি, ওই জিনিসটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম মুরব্বী, এটা কি কোনো অফিস টফিস মনে হয় নাকি? লোকজন নাই। দেখি কোনো কিছু লেখা আছে কিনা, কিছু লেখা দেখতে পাচ্ছি। কি লিখছে? সম্পূর্ণ ভবনটি সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত, সার্বক্ষণিক পরিবেশন করা হবে।
তো এটা কিসের জন্য এই বিল্ডিংটা, এটা এখানে লেখা নাই। হয়তো কোনো অফিস টফিস হবে এরকম। এই সামনে যে এলাকাটা দেখতে পাচ্ছেন, ওই এলাকা পর্যন্ত মনে করেন এই ইপিজেডের এরিয়াটা নিচে। বাউন্ডারি অনেকটা বাকি আছে করার। বিশাল বড় একটি ইপিজেড হতে চলেছে আমাদের এই জামালপুরে। এটা হচ্ছে পানির লাইন, মানে এখানকার যত পানি আছে বজ্র পানি সব এই দিক দিয়ে নিষ্কাশন করা হবে। ওই যে ওই দিকে বাউন্ডারি দেখা যায়, ওই যে ওই বরাবরই সম্ভবত বাউন্ডারি হবে, ওই বরাবর। এই যে পাইপ গুলো আছে, এটার সম্ভবত কোনো পানির লাইন টাইন বা এরকম কোনো লাইন টাইন হবে সম্ভবত। এখানে কোনো কাজটা ধরবে, এই জন্য পাইপ গুলো রাখা আছে এখানে। সাইড থেকে গর্ত করছে, এদিক দিয়ে সম্ভবত পানির লাইন হবে, পানির ড্রেন হবে, ময়লা পানি নিষ্কাশনের জন্য এই লাইনগুলো সম্ভবত করা হবে। এটা হলো পল্লী বিদ্যুতের একটা সাব স্টেশন, এবং কি এখান থেকেই এই সম্পূর্ণ ইপিজেডে কারেন্ট নিয়ন্ত্রণ করা হবে, এখান থেকে কন্ট্রোল করা হবে। এটা হলো কন্ট্রোল রুম, বিদ্যুৎ কন্ট্রোল রুম। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মানে প্রশাসনিক ভবন, মানে এখানে ইপিজেডের যত মানে অফিসিয়াল কাজ আছে তো এই ভবনটিতেই করা হবে। এটা হচ্ছে প্রশাসনিক ভবন। তো আমি এখানে দাঁড়িয়ে আছি। তো দর্শক, আপনাদেরকে সম্পূর্ণ ইপিজেড ঘুরে ঘুরে দেখাইলাম। তো আপনারা অবশ্যই আপডেটটা জানতে পারছেন যে বর্তমানে ইপিজেডের কি খবর, যে কোনো ফ্যাক্টরি চালু হওয়ার পথে কিনা। তো আমি শুনেছিলাম যে 2টি ফ্যাক্টরি অলরেডি চালু হয়ে গেছে, তবে এখানে আমি যা দেখতে পেলাম তো ওরকম কোনো কিছু না। আসলেই ওটা হয়তো কোনোভাবে মানে মিথ্যা কথাটা পাবলিশ হয়েছে। আসলে এসব এরকম কিছু না, কোনো ফ্যাক্টরি চালু হয়নি। তবে একটি ফ্যাক্টরি আপনাদেরকে দেখাইছি, সেটা হলো প্লাইউড ফ্যাক্টরি। তো ফ্যাক্টরিটা অতি শীঘ্রই মানে চালু হবে, মানে প্রায় 90% কাজ সম্পন্ন হয়েছে আর কি এরকম। পরবর্তীতে আরো আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।